হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার কিচেনে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। শেয়ার করব সল্টেড বিস্কিটের রেসিপি। এই তো কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে বিস্কিটটা দেখতেই পাচ্ছেন। আর এই সল্টেড বিস্কিটটা তৈরি করা কিন্তু একদম সহজ। চলুন তবে সহজ আর মজাদার এই বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপ পরিমাণ বাটার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। যেহেতু সল্টেড বিস্কিট তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার। এই সুগারটার কারণে কিন্তু বিস্কিটটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ভালো হবে। স্বাদের ব্যালেন্সের জন্যই সামান্য একটু চিনি অ্যাড করতে হবে। এবারে একটা হুইস্কের সাহায্যে এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব যতক্ষণ না বাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসে। এই তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 3 টেবিল চামচ পরিমাণ, এতে করে স্বাদটা বেশ ভালো আসবে। বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, কালো জিরা 1 চা চামচ পরিমাণ দিলাম। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি। পুরোটা একবারে দিচ্ছি না, বেশি অংশটা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব, এরপরে আমি বাকি অংশটা অ্যাড করব। আপনারা চাইলে বাটারের বদলে কিন্তু সমপরিমাণ তেল ব্যবহার করেও কুকিজটা তৈরি করতে পারবেন, তবে বাটার দিয়ে কুকিজটা তৈরি করলে যেটা হয় স্বাদটা অনেক ভালো আসে। আর যদি পাউডার সুগার বা আইসিং সুগার বাসায় না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল যে চিনি আছে সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে কুকিজের মধ্যে ব্যবহার করতে পারেন। তো আমি এবারে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। বাকি ময়দাটাও আমি এখন অ্যাড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এরকমই সফট হবে। আর কুকিজ তৈরি করার জন্য বা যে কোনো রান্না করার জন্য নতুন রাঁধুনিদের জন্য বিশেষ করে আপনারা চেষ্টা করবেন একটা মেজারমেন্ট কাপ সেট কিনে রাখতে। তাহলে কিন্তু যদি মাপ অনুযায়ী আপনারা রান্নাটা করেন যে কোনো রান্নাই, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে এটা একটু ঝরঝরে আছে, সেক্ষেত্রে আরেকটু বাটার অ্যাড করে দিতে হবে। আমিও আরও 3 টেবিল চামচের মতো বাটার অ্যাড করে তারপরে মেখে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বাটারই অ্যাড করতে হবে, কোনো ধরনের পানি বা তরল দুধ ব্যবহার করা যাবে না। এই তো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। আর কীরকম হয়েছে সেটা একটু ভেঙে দেখিয়ে দিলাম। এরকম হলেই কিন্তু বুঝতে হবে আমাদের ডোটা কুকিজ তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে। 10 মিনিটের জন্য আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কুকিজগুলোকে তৈরি করে নিব। আর কুকিজটা যখন তৈরি করতে যাবেন তখন এটা কিন্তু অনেক ঝরঝরে মনে হবে, বা মাখানোর সময় দেখা যাবে যে বল হচ্ছে না, এটা ভেঙে ভেঙে যাচ্ছে। কুকিজ পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু আমাদের এরকম ডোই হতে হবে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর উপর থেকে আমি একটা জিব্লক ব্যাগ দিয়ে তারপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এর কারণ হচ্ছে সরাসরি বেলুন দিয়ে বেলতে গেলে যেটা হয়, অনেক সময় বেলুনির গায়ে ডোটা লেগে আসে। তো প্লাস্টিক র্যাপ বা কোনো একটা পলি ব্যাগ দিয়ে যদি এভাবে বেলা হয়, তাহলে কিন্তু আর বেলুনের মধ্যে লেগে আসে না, সুন্দরভাবে একটা রুটি তৈরি করা যায়। তো আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আরেকটু মোটা করে তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিচ্ছি। এবারে চারপাশ থেকে কেটে আমি একটা স্কোয়ার শেপ করে নিব। সাইডের অংশগুলো সরিয়ে নিলাম, সেগুলো দিয়ে আমি পরে রুটি তৈরি করে আবারও কুকিজ তৈরি করব। এবারে আমি স্কোয়ার শেপ করে বিস্কিটগুলোকে কেটে নিচ্ছি, ঠিক দোকানে সল্টেড বিস্কিটটা যেরকম আমরা কিনে থাকি সেই রকম। এই তো তৈরি হয়ে গেল। এখন এগুলোকে বেক করব। আর মোটাটা কীরকম আছে সেটা একটু দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু মোটা করতে পারেন, তবে এর থেকে পাতলা না করাই ভালো। যেহেতু বেকিং পাউডার দিয়েছি, বিস্কিটটা কিন্তু আরেকটু ফুলবে বেক হয়ে যাওয়ার পরে। সব শেষে যেটা ছিল আমি সেটাকে একটা ছোট গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি। আর এই কুকিজগুলোর মধ্যে একটু ছিদ্র করে দিচ্ছি টুথপিকের সাহায্যে। আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করেও কাজটা করতে পারেন। ছিদ্রটা করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বেক করার সময় বিস্কিটটা আর মাঝখান থেকে ফুলে উঠবে না। এই তো কুকিজগুলো এখন বেক করে নিব। আজকে আমি ইলেকট্রিক ওভেনে কুকিজগুলোকে বেক করছি। তার জন্য 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম উপর নিচে। এবারে 20 মিনিটের জন্য আমি কুকিজগুলোকে বেক করে নিব। তবে বিস্কিটটা যদি একটু মোটা হয় সেক্ষেত্রে আপনারা 25 মিনিট বা 30 মিনিটের জন্য বেক করে নেবেন।
এই তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি গরম ওভেনের ভিতরে 5 মিনিটের জন্য কুকিজগুলো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ওভেনটা বন্ধ করে আমি কুকিজের ট্রেটা বের করে নিচ্ছি। এখন এই কুকিজগুলোকে এমনি রেখে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। আর আমার চ্যানেলে কিন্তু চুলাতে কুকিজ তৈরি করার অনেকগুলো ভিডিও আছে, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। যাদের ওভেন নেই তারা সেই ভিডিও দেখে কিন্তু চুলাতেও এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। বিস্কিটগুলো পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পরে একটা এয়ারটাইট বয়াম বা বক্সে ভরে কিন্তু সংরক্ষণ করা যাবে 7 থেকে 10 দিনের জন্য। এইভাবে বিস্কিট তৈরি করে দেখবেন, কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি বিস্কিট, মনে হবে যে দোকানের কেনা বিস্কিটই খাচ্ছে। তো আশা করছি আমার আজকের সহজ এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।